হ্যালো, আজকের ক্লাস তাহলে শুরু করতেছি। আজকে আমরা শুরু করব হলো 5-এর এইচ দিয়ে। 5-এর এইচ নাম্বারটাতে যদি যাই আমরা। সো 5 নাম্বার 5-এর হলো এইচ। 5-এর এইচে আমাদের কি দেওয়া? 5-এর এইচে আমাদের দেওয়া আছে a স্কয়ার মাইনাস bc, নিচে আমরা পাচ্ছি হলো c স্কয়ার মাইনাস ab। তো c স্কয়ার মাইনাস ab, তার নিচে আছে আমাদের b স্কয়ার মাইনাস ca। সো b স্কয়ার মাইনাস ca, পাশে কি কি আছে দেখি। ca, তারপর হলো আচ্ছা অন্য জিনিস দেখতেছি, b স্কয়ার মাইনাস ca। তো এখানে পাচ্ছি b স্কয়ার মাইনাস ca, তার নিচে আছে আমাদের a স্কয়ার মাইনাস bc। সো a স্কয়ার মাইনাস ac, সরি a স্কয়ার মাইনাস bc, তার নিচে আছে c স্কয়ার মাইনাস ab। তো c স্কয়ার মাইনাস মাইনাস ab। আচ্ছা এর উপরে এরপর আছে c স্কয়ার মাইনাস ab। তো c স্কয়ার মাইনাস ab, তার নিচে আছে b স্কয়ার মাইনাস ca। তো b স্কয়ার মাইনাস ca ডিভাইড বাই না নিচে a স্কয়ার মাইনাস bc। সো আচ্ছা, তো এই জিনিসটাকে আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণটা মোটামুটি বড়। ইকুয়ালস টু হলো a কিউব প্লাস হলো p কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এই জিনিসটা হোল কিউব। আচ্ছা আচ্ছা, সরি হোল কিউব না, হোল স্কয়ার। নতুন এত ঝামেলা। আচ্ছা, তো আমরা এখানে লেফট সাইড থেকে আমাদের ম্যাথ শুরু করি। তো লেফট সাইডে দেখতেছি আমরা এখানে দেখি এখানে কি কি আছে না আছে। এখানে দেখা যাচ্ছে, আহ, এখানে আমরা দেখতে পারতেছি স্কোয়ার মাইনাস বিসি, তারপর বি স্কোয়ার মাইনাস সি এ, সি স্কোয়ার মাইনাস এবি, সি স্কোয়ার মাইনাস এবি, এ স্কোয়ার মাইনাস বিসি। তার মানে সবগুলা কোনো একটা কিছু স্কোয়ার, তার থেকে বাকি যেগুলো বাকি থাকে সেগুলো বিয়োগ হচ্ছে গুণফল। আচ্ছা, বাকিগুলোর গুণফল বিয়োগ হচ্ছে। তো এখানে আমরা দেখতেছি এখানে কোনো প্যাটার্ন পাওয়া যায় কিনা। এখানে যেটা পাচ্ছ এ স্কোয়ার মাইনাস বিসি, এখানেও সেম আছে, এ স্কোয়ার মাইনাস বিসি এখানেও সেম আছে, এ স্কোয়ার মাইনাস বিসি। তারপর এখানে বি স্কোয়ার মাইনাস সি আছে, বি স্কোয়ার মাইনাস সি এখানেও আছে, আবার বি স্কোয়ার মাইনাস সি এখানেও আছে। একইভাবে সি স্কোয়ার মাইনাস এবি এখানে আছে, সি স্কোয়ার মাইনাস এবি এখানে আছে, সি স্কোয়ার মাইনাস এবি এখানেও আছে। সো এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে সব জিনিস হলে সেম। সব জিনিস সেম হলে একটা লাভ আছে আমাদের, সেটা হলো সবগুলা আসলে যোগ করে দেওয়া যায়। আমার এই যে প্রথম কলামটা আছে, এই প্রথম কলাম এবং বাকি যে কলামগুলো আছে সেগুলো সবগুলো কি করা যায়, নিজেদের মধ্যে যোগ করে দেওয়া যায়। যোগ করলে যদি আমরা খেয়াল করি, যোগ করলে কি হয়, এখানে এ স্কোয়ার আছে, তাহলে এখানে বি স্কোয়ার আছে, এখানে সি স্কোয়ার আছে। সো যোগ করলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপর বাকি অংশ কি পাচ্ছি আমরা, বাকি অংশ এখানে মাইনাস বিসি আছে, মাইনাস সি আছে, মাইনাস এবি আছে। তো আমরা তাহলে এই তিনটা যোগ করলে কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে। আর নিচেরটা যদি যোগ করি তাহলে এখানে দেখো সি স্কোয়ার আছে, এ স্কোয়ার আছে, বি স্কোয়ার। এখানে যোগ করলে কি পাবো, সিমিলারই পাবো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পাবো, মাইনাস এবি আছে, মাইনাস বিসি আছে, মাইনাস সি আছে। তার মানে আসলে আমরা একই জিনিসই পাইছি। ৩ নাম্বার যে রো আছে সেখানে যদি সবগুলা যোগ করি তাহলে দেখা যাচ্ছে এখানেও কি বি স্কয়ার আছে, সি স্কয়ার আছে, এখানে আছে কি এ স্কয়ার। সবগুলা যোগ করলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সেখান থেকে বিয়োগ করলে মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। তো সেখান থেকে আসলে সবগুলা যদি আমরা যোগ করি, এখানে দেখা যাচ্ছে সবগুলাতেই আসলে একই রকম যোগফলই পাওয়া যাবে। তো এই যে যোগফলগুলো পাওয়া যাচ্ছে, আমরা প্রত্যেকটা কলামে যোগ করতেছি, প্রথম কলাম, দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম যোগ করতেছি। এই কলামগুলো যোগ করে যে যোগফল পাওয়া যাবে সেটা আমরা কোথায় বসাবো, ১ নম্বর কলামের জায়গায় বসাবো। তাহলে করি সেটা। সো এখানে যোগ করে কি পাচ্ছি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এবি মাইনাস বিসি, তারপর কি এখানে মাইনাস সি এ। তো আমরা পাচ্ছি হলো এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস
সি এ। তারপর নিচেটা তো কি সবগুলো এখানে যোগ করলে 2 নাম্বার সারিতে যা যা ছিল এগুলো সবগুলো যদি যোগ করি এখানে কি পাচ্ছি সেম জিনিসই পাচ্ছি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি আর কি মাইনাস সি এ। তো সবগুলো সেম জিনিসই পাচ্ছি। তো এখানে আমরা সেম জিনিস লিখতে পারবো যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তারপর কি নিচেও কি পাওয়া যাবে সেম জিনিসই পাওয়া যাবে এখানে যদি যোগ করি এই সবগুলো যোগ করলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার তারপর কি হবে মাইনাস এবি মাইনাস বিসি আর কি মাইনাস সি এ। তার মানে এখানেও সেম জিনিসই পাচ্ছি। তাহলে সেটা যদি করি এখানেও সেম জিনিসই পাবো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। আর বাকি যেই কলামগুলো আছে সেগুলো যেরকম ছিল আগে এখনো সেরকমই রেখে দেবো। তাহলে সেটা করি যে বাকি কলামটা আছে আমাদের এখানে বি স্কয়ার মাইনাস এসি, আচ্ছা বি স্কয়ার মাইনাস সি এ, তার নিচে পাচ্ছি আমরা এ স্কয়ার মাইনাস বিসি, তার নিচে পাচ্ছি সি স্কয়ার মাইনাস এবি। আর 3 নাম্বার কলাম যেরকম ছিল সেরকমই থাকবে। এখানে কি পাচ্ছি আমরা সি স্কয়ার মাইনাস এবি পাচ্ছি, মাইনাসটা আরেকবার লিখি, মাইনাস এবি পাচ্ছি, তার নিচে পাচ্ছি হলো আমরা বি স্কয়ার মাইনাস সি এ, তো বি স্কয়ার মাইনাস সি এ, তার নিচে পাচ্ছি এ স্কয়ার মাইনাস বিসি। সো এই জিনিসটা আমরা পেলাম এখন। তো এখন বাকি ক্যালকুলেশন এখান থেকে করতে হবে। আচ্ছা, তো এখন দেখি এখানে কি করা যায়। এখানে দেখা যাচ্ছে আমাদের প্রথম কলাম কিন্তু সবগুলোই কিন্তু সেম জিনিস হয়ে গেছে না, সবগুলোই কিন্তু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ পাওয়া যাচ্ছে। তাহলে এই জিনিসটা কিন্তু কি করা যায় প্রথম কলাম থেকে সবগুলো থেকে কমন নিয়ে ফেলা যায়। তো প্রথম কলাম থেকে তাহলে আমরা এটা কমন নিয়ে ফেলতেছি, কমন নিয়ে ফেললে তাহলে আমরা কি পাচ্ছি যে এটা সামনে চলে আসবে। সো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। এই পুরো জিনিসটা আমরা কমন নিয়ে ফেলতে পারতেছি। তো কমন নিয়ে ফেললাম। এরপর তাইলে এটা কমন নেওয়ার পর বাকি কি কি থাকে আমরা খেয়াল করি যে ভিতরে এখন কি থাকবে সবগুলা কলামে আমরা 1 1 পাবো। সো 1 1 1, তার নিচে কি পাওয়া যাচ্ছে এখানে, আচ্ছা তার নিচে তো কিছু না, তার সাইডে আমরা সেকেন্ড কলামে বাকি যা যা ছিল সেরকম থেকে যাবে। তো বি স্কয়ার মাইনাস সি এ, এ স্কয়ার মাইনাস বিসি, তারপর নিচে পাচ্ছি সি স্কয়ার মাইনাস এবি। আর বাকি এখানে কি পাচ্ছি সি স্কয়ার মাইনাস এবি, তার নিচে বি স্কয়ার মাইনাস সি এ, তার নিচে পাচ্ছি এ স্কয়ার মাইনাস বিসি। সো ইহা গেল আমাদের। এরপর আমরা একটু নিচে নামা লাগবে। আচ্ছা, তারপর আমরা এখানে খেয়াল করি কি ক্যালকুলেশন হবে না হবে। আচ্ছা এখন এখানে দেখতেছি যে সামনে যে জিনিসটা কমন নেওয়া হয়েছে এটা কিন্তু মোটামুটি বড় একটা জিনিস, তাই না? তারপর এখানে বাকি যে অংশটুকু আছে আমাদের নির্ণায়কের ভিতরে এখানে কিন্তু দেখা যাবে মোটামুটি একটা বড় ক্যালকুলেশন করতে হবে আমাদের। তো যেহেতু এখানে আমাদের অনেক বড় একটা ক্যালকুলেশন করা লাগবে এবং এখানে দেখতেছি সামনে অনেক বিশাল একটা জিনিস আছে, এটা বারবার লেখা তো খুব পেইন হয়। তো দেখা যাচ্ছে এটাকে আমরা কি নিব, আমরা ডট ডট লিখে রেখে দেবো। ঠিক আছে, যে এখানে সামনে কি এই জিনিসটা আছে আমরা জাস্ট ডট ডট দিয়ে গেলাম, লিখলাম না বারবার। এবার বাকি অংশটুকু তাইলে আমরা দেখি, বাকি অংশটা এখানে দেখা যাচ্ছে কি 1 1 1 আসছে। 1 আসলে আমাদের লাভ কি? 1 আসলে লাভ হলো কি আমাদের এই যে সারিগুলো প্রথম সারি এবং দ্বিতীয় সারি কি করা যায় বিয়োগ করে দেওয়া যায়। বিয়োগ করে দিলে কি হবে 1 1 0 হয়ে যাবে। আবার দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি তুমি বিয়োগ করে দিতে পারো, তখন কি হবে 1 1 0 হয়ে যাবে। তাহলে আমরা তাহলে এখন ওইদিকে আগাচ্ছি, ঠিক আছে? যে আমরা এখন সারিগুলোকে একটা একটা থেকে বিয়োগ করব। সো প্রথমে 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারিটা বিয়োগ করব। তো 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ করলে কি হয়, 1 আর 1 বিয়োগ করলে হয়ে যাবে 0, ঠিক আছে? 1 আর 1 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 0। তারপর এখানে পরেরটা দেখি যে এখানে কি আছে বি স্কয়ার মাইনাস সি এ, সেখান থেকে কি হবে নিচেরটা বিয়োগ করতে হবে, নিচের এ স্কয়ার মাইনাস বিসি বিয়োগ করতে হবে। বিয়োগ করলে দেখো বিয়োগ কি পাওয়া যায়, আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে পাওয়া যাবে বি স্কয়ার মাইনাস সি এ, তারপর বাকিটা কি হবে বিয়োগের কারণে চিহ্ন পরিবর্তন হবে মাইনাস এ স্কয়ার প্লাস বিসি পাবা, তাই না? চিহ্ন সবগুলির পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখি এখানে কিন্তু বি স্কয়ার আছে আর এখানে কিন্তু কি আছে এ স্কয়ার আছে, এদের মধ্যে কি সম্পর্ক দাঁড় করানো যায়, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র দাঁড় করানো যায়। তাহলে তুমি কি পাবা এখানে বি প্লাস এ বি মাইনাস এ পাবা, তাই না? বি প্লাস এ বি মাইনাস এ পাবা। তারপরের যে অংশ বাকি আছে মাইনাস সি এ আছে আর প্লাস বিসি আছে, এখান থেকে দেখো দুই জায়গাতে কিন্তু সি আছে, তাহলে তাহলে তো যদি তুমি প্লাস সি এখান থেকে কমন নাও, ধরো এখান থেকে প্লাস সি কমন দিলাম, প্লাস সি কমন দিলে এখানে কি থাকে, এখানে বি বাকি থাকে বি সিট থেকে, আর এখানে কি মাইনাস সি এ থেকে যেহেতু সি কমন নিয়ে ফেলছে তাহলে কি থাকে মাইনাস এ থাকে। এখান থেকে তাহলে দেখো আমরা কি লিখতে পারতেছি, আচ্ছা এটা এই লাইনে পরে পাইছিলাম, সেখান থেকে তাহলে কি লিখতে পারতেছি, এখানে কিন্তু এখানেও বি মাইনাস সি আছে এখানেও কিন্তু বি মাইনাস সি আছে, তাহলে বি মাইনাস সি কমন নেওয়া যায় এখান থেকে। তো বি মাইনাস সি আমরা কি করতে পারি এখান থেকে কমন নিতে পারি না? কমন নিলে দেখো কি থাকে এখানে বি মাইনাস সি যদি আমি এখান থেকে কমন নিই তাহলে কি থাকে বি প্লাস এ প্লাস সি থাকে।
তাই না? বি মাইনাস সি এখান থেকেও কমন নিচ্ছে, আবার বি মাইনাস সি এখান থেকেও কমন নিচ্ছে। তাহলে বাকি থাকে কি? এখানে বাকি থাকে এ প্লাস বি আর এখানে বাকি থাকে সি। তাহলে যোগ করলে কি পাচ্ছ? বি প্লাস এ প্লাস সি। তার মানে কি এ প্লাস বি প্লাস সি বাকি থাকতেছে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারতেছি যে বি মাইনাস এ ইন্টু হলো বি প্লাস এ প্লাস সি। তাইলে এই যে আমরা এটাকে বিয়োগ করলাম তার নিচেরটা থেকে, সরি এই উপরটা থেকে নিচেরটা বিয়োগ করলাম, সেই বিয়োগ করে আসলে কি পাওয়া যাচ্ছে? এই জিনিসটা পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? এটাকে তুমি চাইলে আবার এখানে অনেকে এটা করতে পারে যে আমি এখানে ধরো মাইনাস কমন দিলাম, বি মাইনাস সি আছে না, এখান থেকে মাইনাস কমন নেওয়া যায়। মাইনাস কমন নিয়ে কি লেখা যায়? মাইনাস এ মাইনাস বি লিখতে পারো, তাই না? এ মাইনাস বি ইন্টু হলো বাকি যেটা আছে সেরকম একটু সাজায় লিখে ফেলি যে এ প্লাস বি প্লাস সি, এরকম ভাবে লেখা যায়। তাহলে এটা কিন্তু দেখো আমি যদি বাকিগুলো বিয়োগ করি, এই যে এখানে যে আমি ৩ নাম্বার উপাদান থেকে উপরেরটা থেকে যে নিচেরটা বিয়োগ করব, এখানেও কিন্তু এই সিমিলার প্যাটার্নেরই ক্যালকুলেশন হবে। সেখানেও দেখা যাবে আমি কি করতে পারি, ডাইরেক্ট কিন্তু এখানে দেখতেছি সি স্কয়ার থেকে নিচেরটা যদি বিয়োগ করি তাহলে কি হবে? সি স্কয়ার মাইনাস বি স্কয়ার পাবা। সি স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি? সি প্লাস বি ইন্টু সি মাইনাস বি। তারপর এখানে কি থাকবে? মাইনাস এবি থাকবে। আর এখানে কি হবে? মাইনাস করার কারণে চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে। তো প্লাস যখন হবে তুমি এখানে প্লাস মাইনাস এবি পাচ্ছ, আর এখানে কি পাচ্ছ? প্লাস সি এ পাচ্ছ। এখানেও কিন্তু কি কমন নেওয়া যায়? এ কমন নেওয়া যায় না? এ কমন নিলে এখানেও কিন্তু তুমি দেখবা যে সি মাইনাস বি পাচ্ছ। ঠিক আছে? তাইলে কিন্তু আসলে তুমি দুই জায়গাতেই সি মাইনাস বি পাচ্ছ। তো এই ক্যালকুলেশনটা আসলে ডাইরেক্ট করে ফেলা যায়, অথবা চাইলে অনেক লেন্দি ভাবেও করা যায়। ঠিক আছে? সো আমরা তাহলে এখন কিভাবে করবো তা আসলে আমার উপর ডিপেন্ড করে। সো আমরা হলো কি করতে পারি, এখানে ক্যালকুলেশন তো দেখাইলাম, তো ক্যালকুলেশন দেখা লাস্টে আমরা কি পাবো? এখান থেকে এটা পাবো। এটা তো ক্লিয়ার আশা করি, তাই না? যে আমরা এখন কি এটা পাবো কোনটা? এই যে এই দুটা বিয়োগ করলে, তো এই দুটা বিয়োগ করলে আমি ডাইরেক্ট যেটা পাচ্ছি এটা আমি লিখে ফেলতেছি। ঠিক আছে? ডাইরেক্ট ক্যালকুলেশন লিখে ফেলতেছি। সো আমরা এখানে পাচ্ছি মাইনাস, ভিতরে পাওয়া যাচ্ছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে? এরপর কি করবো? এরপর হলো এই ৩ নম্বর উপাদান থেকে নিচেরটা বিয়োগ করবো। এটা যদি বিয়োগ করি এটার ক্যালকুলেশনটা আমরা আরেকবার দেখি। ঠিক আছে? সো এটা তো বাদ, এটার ক্যালকুলেশনটা বসায় ফেলছি মান। তাহলে এখন পরেরটাতে যাই। পরেরটাতে আমরা এখানে খেয়াল করি কি যে সি স্কয়ার মাইনাস এবি, এখান থেকে কি হবে? নিচেরটা বিয়োগ হবে বি স্কয়ার মাইনাস সি এ, এটা বিয়োগ হবে এই উপরটা থেকে। সো উপরটা থেকে নিচেরটা বিয়োগ হবে যেহেতু, সেটা আমরা লিখি। তো সেটা করা শুরু করি। সেটা যদি আমি নিচে শুরু করি এখানে, তো আমরা লিখতে পারতেছি এখানে সি স্কয়ার হবে মাইনাস এবি পাওয়া যাবে। আর বাকিটার কি হবে? এই যে বি স্কয়ার মাইনাস সি, এটা কি হবে? যেহেতু বিয়োগ করতেছি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি পাবো? মাইনাস বি স্কয়ার আর প্লাস সি এ। তো এখানে যে সি স্কয়ার আর মাইনাস বি স্কয়ার আছে, এই দুইটা তাহলে ভেঙে আমরা কি লিখতে পারি? সি প্লাস বি সি মাইনাস বি লিখতে পারি, তাই না? তো সি প্লাস বি সি মাইনাস বি, আর প্লাস আমরা লিখতে পারি কি? বাকিটা খেয়াল করো, এখানে বাকি তাহলে কি কি বাকি থাকে? সি এ বাকি থাকে, আর এখানে কি মাইনাস এ বি বাকি থাকে। এদের মধ্যে দেখো যে এ কমন নেওয়া যায়, তাহলে আমি এখানে এ কমন নিলাম। ঠিক আছে? প্লাসে প্লাসে যদি কমন নেই, এখানে কি বাকি থাকে? সি বাকি থাকে সি এ থেকে, আর এখানকার মাইনাস এ বি থেকে এ কমন নিলে মাইনাস বি বাকি থাকে। তাহলে আমরা দুই জায়গাতেই কি পাচ্ছি? সি মাইনাস বি পাচ্ছি না দুই জায়গাতেই। তাহলে এখন কি করা যাবে? কমন নেওয়া যাবে। তাহলে সি মাইনাস বি, সি মাইনাস বি যদি তুমি কমন নাও তাহলে এখানে কি বাকি থাকে? সি মাইনাস বি এখান থেকে কমন নিলে এখানে সি প্লাস বি বাকি থাকে না? আর এখানে কি বাকি থাকে? প্লাস এ বাকি থাকে। তাহলে একসাথে লিখে ফেলা যায় না এই দুটাকে? সি প্লাস বি প্লাস এ, তার মানে কি একটু সাজা যদি লিখি আমরা কি লিখতে পারি? এ প্লাস বি প্লাস সি লিখতে পারি। ঠিক আছে? আর এখানে যে সি মাইনাস বি আছে, এখানে যে সি মাইনাস বি আছে, এখানে কি করা যায়? মাইনাসটা কমন নেওয়া যায় না? মাইনাস কমন নিয়ে আমরা কি লিখতে পারবো? বি মাইনাস সি লিখতে পারবো। আর এখানে ভিতরে কি থাকবে? এ প্লাস বি প্লাস সি থাকবে আগের মতোই। ঠিক আছে? তাহলে এখানকার এই যে এই সি স্কয়ার মাইনাস এবি যেটা, এখানকার সি স্কয়ার মাইনাস এবি যেটা, তার থেকে যে আমি নিচেরটা বিয়োগ করলাম, এই বিয়োগফলটা আসলে কি সরাসরি ভাবে এভাবে লিখে ফেলা যায়। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তো তাইলে আমরা কি করতে পারি? এই বিয়োগফলের জায়গায় এখন কি করবো? আমি ডাইরেক্ট এই ভ্যালুটা বসায় ফেলবো যে মাইনাস বি মাইনাস সি ইন্টু কি প্লাস এ প্লাস বি প্লাস সি। তো সেটা বসায় ফেলি তাইলে। বাকিটুকু তাইলে আমরা মুছি। তো এখানে তাহলে আমরা লিখতে পারতেছি মাইনাস বি মাইনাস সি ইন্টু হলো এ প্লাস বি প্লাস সি। ওকে, তো এটা গেল। সো আমরা কি করছি? প্রথম যেই সারিটা ছিল সেই প্রথম সারিটা থেকে দ্বিতীয় সারিটা বিয়োগ করছি। এখন এই একটা বিয়োগে তো আসলে লাভ নাই আমাদের, তাই না? জাস্ট একটা জিরো বানাইতে পারছি, এই একটা জিরো বানাইতে পারছি। একটা জিরো বানানো তো ইনাফ না। যতক্ষণ অবধি দুইটা বানানো না যায় ততক্ষণ অবধি আমাদের ক্যালকুলেশন করে যাওয়া উচিত। ঠিক আছে? তো তাহলে এখন আমরা দেখি যে আরেকটা জিরো বানানো যায় কিনা। একটা জিরো তো ইজিলি বানানো যায়, নিচে দুইটাতে কি আছে? ওয়ান ওয়ান আছে। তো এখন কি করব? দুই নাম্বার যেটা আছে, দুই নাম্বার যেই ইয়াটা সারিটা, সেখান থেকে ৩ নাম্বার সারিটা বিয়োগ করব। তো সেটা করি তাহলে। ২ নাম্বার সারি থেকে ৩ নাম্বার সারি বিয়োগ করব। সো প্রথমে 1 - 1, 1 - 1 করে যেটা পাওয়া যায় সেটা কি? 0। তারপর কি করা যায়? a স্কয়ার মাইনাস বিসি আছে, সেখান থেকে কি হবে? নিচেরটা বিয়োগ করতে হবে। সি স্কয়ার মাইনাস এবি বিয়োগ করতে হবে। তো সেটা যদি করি, এখানে ক্যালকুলেশন করে দেখি কি হয়। এটাকে মুছে ফেলি।
তো এখানে আমরা দেখতে পারতেছি এখানে আছে আমাদের এ স্কয়ার মাইনাস বিসি, আর বাকিটুকু কি হবে, এখানে সি স্কয়ার মাইনাস এবি বিয়োগ হবে, বিয়োগ করলে তাহলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, তাহলে আমরা কি লিখতে পারবো, মাইনাস সি স্কয়ার প্লাস এবি, তাই না? এখন এখানে দেখি আমরা কি আছে, যে মাইনাস সি স্কয়ার আছে, এখানে কি এ স্কয়ার আছে, তাহলে এদের মধ্যে কি লেখা যাবে, আমরা এখান থেকে যদি আমি এ স্কয়ার মাইনাস সি স্কয়ার সূত্র বসাই, তাহলে কি লেখা যাবে, এখান থেকে এ প্লাস সি এ মাইনাস সি, তো এ প্লাস সি ইন্টু কি এ মাইনাস সি। আর এর পরের অংশ দেখো, এরপরে বাকি আছে কি মাইনাস বিসি বাকি আছে আর এবি বাকি আছে। এখানে দেখো দুই জায়গাতে কি আছে, বি কমন আছে, তাহলে তুমি কি নিতে পারো, প্লাস বি কমন নিতে পারো। প্লাস বি যদি তুমি কমন নাও, এখানে দেখো কি থাকতেছে, প্লাস বি কমন নিলে এখানে এ বাকি থাকে, তাই না, এবি থেকে। আর এখানকার মাইনাস বিসি থেকে বি কমন নিয়ে ফেললে, প্লাস বি কমন নিয়ে ফেললে বাকি থাকে মাইনাস সি, তাহলে এ মাইনাস সি পাচ্ছ। দুই জায়গাতে আমরা কি পাচ্ছি, এখানেও এ মাইনাস সি আছে, এখানেও এ মাইনাস সি আছে, তাহলে এ মাইনাস সি কমন নেওয়া যায়। তো এ মাইনাস সি তাহলে আমরা কমন নিয়ে ফেলি। এ মাইনাস সি কমন নিলে কি বাকি থাকে, এখানে বাকি থাকে এ প্লাস সি, আর এখানে বাকি থাকে কি শুধুমাত্র প্লাস বি, তাহলে কি লিখতে পারি, এ প্লাস সি প্লাস বি, তার মানে সাজা লিখলে কি লেখা যায়, এ প্লাস বি প্লাস সি। এখন এখানে আমরা আবার আরেকটা জিনিস করতে পারি, যে কি হচ্ছে এখানে, এখানে যেহেতু আমরা দেখতে পারতেছি যে এখানে কি আসলে এ মাইনাস সি আছে, এ মাইনাস সি থেকে মাইনাস কমন নিতে পারো, মাইনাস কমন নিলে সি মাইনাস এ পাওয়া যায়, ঠিক আছে। সি মাইনাস এ কমন, সি মাইনাস এ, আর হলো বাকিটুকু আছে আমাদের এ প্লাস বি প্লাস সি। তো তাহলে এই জিনিসটার ভ্যালুটা আমরা কোথায় লিখতে পারি, এখানে লিখে ফেলতে পারি, যে আমরা তো আসলে আলটিমেটলি কি করছিলাম, যে 2 নাম্বার যেই সারিটা ছিল সেখান থেকে কি করছি, 3 নাম্বার সারির উপাদানটা বিয়োগ করছি, তো এ স্কয়ার মাইনাস বিসি, সেখান থেকে নিচেটা বিয়োগ করছি, সি স্কয়ার মাইনাস এবি বিয়োগ করছি, বিয়োগ করে যেটা পাওয়া গেছে সেটা কি আলটিমেটলি এটা পাওয়া গেছে। তো এই ক্যালকুলেশনটা মাত্রই বললাম, এই ক্যালকুলেশনের ভ্যালুটা তাহলে কোথায় বসাবো, এখানে বসাবো। এখন তাহলে আমরা লিখতে পারি মাইনাস সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। কেমন হইলো? আচ্ছা, এর পরের যেটা, এখানে কি হবে, যে বি স্কয়ার মাইনাস সি এর সেখান থেকে কি হবে, এ স্কয়ার মাইনাস বিসি বিয়োগ হবে। তো এটা আশা করি ক্যালকুলেশন তুমি এতক্ষণে বুঝে গেছো যে কিরকম ভাবে হবে, একই রকম ভাবেই ক্যালকুলেশন করতে হবে। তোমাকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র একটা ইউজ করতে হবে, আর আরেকটা থেকে কি করতে হবে, কমন নিতে হবে। কমন নিলে কি পাবা, আলটিমেটলি একই জিনিসই পাবা। তো যেহেতু বারবার একই জিনিসই করা লাগছে, আমি এখন কি ডাইরেক্ট লিখে ফেলবো যে কি হবে, ঠিক আছে। তো এই পরের অংশটা থেকে 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 দেখা যায় যে এখানে আমরা পাবো হলো মাইনাস, এখান থেকে পাবো আমরা মাইনাস এ মাইনাস বি ইন্টু হলো এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। এটা আমি মুখে মুখে করে ফেলছি, তুমি হলো চাইলে সাইড নোটে করতে পারো রাফ হিসেবে, বাট বারবার করতে আর কার ভালো লাগে। ওকে, তাহলে 3 নম্বর কলাম কি হবে, যেরকম ছিল সেরকমই থেকে যাবে। So, আমরা এখানে কি পাচ্ছি 1, তার নিচে পাওয়া যাচ্ছে কি সি স্কয়ার মাইনাস এবি, তো সি স্কয়ার মাইনাস এবি, আর তারপরে কি আছে এ স্কয়ার মাইনাস বিসি। আচ্ছা, এখন আমরা তাহলে দেখো এখানে কি পাচ্ছি, এই যে কলামটা আছে এই কলামে কি পাওয়া গেছে, ভুল আঁকলাম। এই কলামে তাহলে কি পাওয়া গেছে, এই কলামে আমরা দুইটা জিনিস জিরো পেয়ে গেছি না, এটা আর এটা জিরো, জাস্ট কি একটা আছে 1। এই 1 এর ভ্যালু দিয়ে তাহলে কি করতে পারবো, এখন আমরা ভেঙে দিতে পারবো জিনিসটাকে, তো আমরা এখন কি করবো, ভেঙে দেবো। তো আমরা ভেঙে দেই। এই কাজটা কি, ওই যে এই কাজটার সামনে আমাদের কিছু জিনিস রয়ে গেছিল, আমরা কি রাখবো সেখানে, ডট রেখে দিই, ঠিক আছে, ডট থেকে যাক, সমস্যা নাই, ওইটা আমরা পরে লিখবো। এবার এখানে ভেঙে দিই, এখানে ভেঙে দেওয়ার চেষ্টা করি, ভেঙে দিলে কি হয় জানি আমরা, যে নির্ণায়কের ক্ষেত্রে প্রথমে জিরো দিয়ে ভাঙতে হবে, এই সারি এই কলাম দিয়ে যেহেতু আমি ভাঙতেছি, জিরো দিয়ে প্রথমে ভাঙবো, জিরো দিয়ে কি হবে, জিরো ইন্টু তার সহগুণক, জিরো এর সহগুণক যাই হোক না কেন, জিরো দিয়ে গুণ করলে কি পাওয়া যায়, জিরো পাওয়া যায়, সো লেখা লাগবে না। পরেরটা কি, পরেরটা আছে এখানে কি হবে, আমরা জানি প্রথমটা প্লাস হলে তারপরটা কি হয়, প্রথমটা প্লাস, কি হচ্ছে, প্রথমটা যদি প্লাস হয় তারপরটা কি হবে, মাইনাস হবে, তারপরটা আবার কি হবে, প্লাস হবে, এটা তো আমরা জানি তাই না, মান বের করার সময়। তো প্রথমটা যেহেতু প্লাস ছিল, সেকেন্ডটা এখন কি হবে, মাস্ট মাইনাস হবে, তো মাইনাস জিরো ইন্টু জিরো এর সহগুণক। এবার জিরো এর সহগুণক যাই হোক না কেন, জিরো দিয়ে গুণ করলে কি আসে, জিরোই আসে, তো আমরা আর লেখা লাগতেছে না সেটা। এরপরটা কি হবে, এরপরটা আবার প্লাস হবে, প্লাস কি আছে, ওয়ান আছে, ওয়ানের ভিতরে কি আছে, ওয়ানের ভিতরে আমরা দেখি কি, ওয়ান যেই সারিতে আছে এবং যেই কলামে আছে সেটা বাদে বাকি সবগুলো কি করতে হয়, ক্যালকুলেট করতে হয়। তো ওয়ান যেই কলাম আছে সে এই কলামে আছে, এবং কোন সারিতে আছে, এই সারির ভিতরে আছে। So, তো তাহলে আমরা এই সারি আর এই কলামটা বাদ দিয়ে বাকি যেটা পাচ্ছি শুধুমাত্র কি এই অংশটুকু পাচ্ছি, এই চারটা। এখন এদের মধ্যে কি করব, উপর থেকে নিচের দিকে গুণ করব, গুণ করে যে গুণফল পাওয়া যাবে সেখানে কি করতে হবে, নিচের থেকে উপরেরটা গুণ করতে হবে, নিচের থেকে উপরেরটা গুণ করে যে ভ্যালু পাওয়া যাবে সেটা বিয়োগ করতে হবে। তো তাহলে আমরা সেটা করে ফেলি, সেটা করলে তাহলে কি পাওয়া যাচ্ছে, এখানে এই যে উপর থেকে নিচে যদি গুণ করো তাহলে তুমি কি পাচ্ছ, এখানে মাইনাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি, নিচে কি আছে, মাইনাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো এখানে দেখো দুইটাতে কিন্তু মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে গুণ করে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর এখানে একটা এ মাইনাস বি আছে আর এখানে একটা এ মাইনাস বি আছে, দুইটা গুণ করলে কি হবে, এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা ভিতরে কি পাচ্ছি, এ মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে। আর কি পাচ্ছি, আরেকটা পাচ্ছি হলো এ প্লাস বি প্লাস সি, এখানে আছে আবার এখানেও কি এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে দুইটা গুণ করলে কি পাওয়া যাবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, ঠিক আছে।
এখন কথা হলো আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেই আরো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতেছি, তাই না? সো এটা আসলে খুব একটা সমস্যা নাই। ফিউচারে দেখবা যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে অনেকগুলো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হতে পারে। তো এটাতে আসলে অত আহামরি কিছু না, প্যারা নাই। আচ্ছা, তারপরে আমরা বিয়োগ করি। এরপর কি সূত্রের মাইনাস। সূত্রের মাইনাস করে কি করতে হয়? নিচের থেকে উপরে গুণ করতে হয়। নিচে থেকে উপরে যদি গুণ করে দেখো এটার ভিতরে মাইনাস আছে, আবার এখানে কি আছে? মাইনাস আছে। সো মাইনাস মাইনাসে গুণ করে প্লাস হয়ে যাবে। আর সামনে সূত্রে যে মাইনাস আছে সেটা কি থাকবে? মাইনাসই থেকে যাবে। তারপর এখানে কি পাচ্ছি আমরা? বি মাইনাস সি পাচ্ছি উপরে, নিচে পাচ্ছি কি? সি মাইনাস এ। তাহলে কি লিখবো? বি মাইনাস সি আর সি মাইনাস এ। বি মাইনাস সি ইন্টু হলো সি মাইনাস এ। আর এর পরের অংশ কি আছে? এখানে আছে এ প্লাস বি প্লাস সি, এখানেও কি আছে উপরে এ প্লাস বি প্লাস সি। তো এটা কি করা যায়? গুণ করে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার পাওয়া যাবে, তাই না? তো আমরা লিখতে পারি পরের অংশটা যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। সো এই পুরো জিনিসটা হলো আমার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কমপ্লিট হবে, আর সেই পুরো জিনিসটা আবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কমপ্লিট হবে। ওকে, যাই হোক, একভাবে আঁকা গেলেই হইলো। ওকে, তো এবার তাহলে আমরা উপরের দিকে যাই আবার। এবার দেখি এখানে কি ক্যালকুলেশন করা যায়। আচ্ছা, এখন ভিতরে দেখতেছি 0 মাইনাস 0 আছে, এটা তো বাদ হয়ে যাবে, 0 এর সাথে 0 তো কিছু আসা যায় না। আর এরপর আমরা ভিতরের অংশ খেয়াল করি যে এখানে দেখা যাচ্ছে যে দুইটাতেই কিন্তু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আছে, তাই না? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার দুই জায়গাতেই আছে। তো এটা কি করা যায়? দুই জায়গা থেকে কমন নেওয়া যায়। দুই জায়গা থেকে কমন নেব, তারপর বাকি অংশ দেখি যোগ বিয়োগ কিছু কাটাকাটি হয় নাকি। তো আমরা সেটার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা লিখি সামনে যেটা ছিল সেখানে আমরা জানি যে বারবার লিখতেছি না, ডট ডট দিয়ে রাখতেছি। একদম লাস্টের দিকে যখন প্রমাণ হয়ে যাবে তখন হলো সেটা আনবো, ততক্ষণ অব্দি এটা পড়ে থাকুক। আর ভিতরে আমরা দেখি এখানে কি হইতেছে। সেকেন্ড ব্র্যাকেটই রাখলাম। 0 মাইনাস 0 তো বাদ, আর প্লাস 1 দিয়ে গুণ করলে কিছু আসা যায় না। তো এখানে ভিতরে ক্যালকুলেশন করে দেখি। ভিতরে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে এখানে a প্লাস বি প্লাস সি দুইবারই আছে, তাই না? এটা এখানেও আছে আবার এখানেও আছে। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এটা দুই জায়গা থেকে কমন নিতে পারি। কমন নিয়ে ফেলি, তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার কমন নিচ্ছি। এটা যদি আমি কমন নিই তাহলে বাকি থাকে কি? বাকি যে অংশ থাকে সেটা আমরা দেখি। এখানে কি বাকি থাকে? a মাইনাস বি হোল স্কয়ার বাকি থাকে। তো a মাইনাস বি হোল স্কয়ার যেহেতু বাকি থাকে এটা আমরা ভেঙে দিই, ঠিক আছে? তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস পরের অংশটা। মাইনাস পরের অংশ কি আছে? b মাইনাস সি ইন্টু সি মাইনাস a আছে। তো এটা গুণ করব। গুণ করলে পাওয়া যাচ্ছে এখানে bc, গুণ করলে পাওয়া যাচ্ছে bc, b আর a এর গুণ করলে পাওয়া যাচ্ছে এখানে মাইনাস আছে যেহেতু সামনে মাইনাস ab। তারপর কি পাচ্ছ এখানে? মাইনাস সি আর মাইনাস সি গুণ করলে কি পাওয়া যাচ্ছে? মাইনাস সি স্কয়ার পাওয়া যাচ্ছে। আর তারপর কি আছে? মাইনাস সি আর এখানে মাইনাস এ, তো মাইনাস মাইনাসে প্লাস এসি পাওয়া যাচ্ছে, তাই না? কিন্তু তাদের সামনে কি যে সূত্রের মাইনাস আছে না এখানে একটা? তো এটা কি সূত্রের মাইনাস? এই সূত্রের মাইনাসের জন্য কি হবে? সবগুলোরই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে সবগুলো চিহ্ন পরিবর্তন করে কি হবে? মাইনাস বিসি প্লাস এবি মাইনাস সি, আচ্ছা সরি, প্লাস সি স্কয়ার মাইনাস এসি। ঠিক আছে, তাহলে উপরেরটা এটা আমরা মুছে দিই এখন। ওকে, গেল। সো এবার তাহলে আমরা এখানে ক্যালকুলেট করে দেখি এখানে ভিতরে যোগ বিয়োগ করে কি পাওয়া যায়। এখানে ভিতরে যোগ বিয়োগ করে দেখো কিছু হয় নাকি। প্লাস এবি আছে, এখানে কি মাইনাস 2ab আছে। তো এটার কিছু একটা ক্যালকুলেট হবে আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, আমরা আগে যে জিনিসটাকে ডট করে বাদ দিয়ে দিছিলাম ওই ডট জিনিসটাকে আমরা আবার দেখি, ঠিক আছে? সেটা আবার ফিরে আনি। কই ছিল? এই যে এটা ছিল, তাই না? যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। তো এই জিনিসটা এখন আমরা কি করব? ফিরে আনিয়ে আসবো। তো ফিরে আনিয়ে আসি, দেখি কি হয়। তো এটা যদি আমরা ফিরে আনিয়ে আসি এখন, তাহলে আমরা লিখতে পারতেছি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। ঠিক আছে, আর এখানে যে ভিতরে গুণটুন করতেছে ভিতরে কি আসে আমরা সেটাও দেখি। এখানে ভিতরে আমরা দেখতে পারতেছি। আচ্ছা, এখানে খেয়াল করো, তোমার কিন্তু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার উপরে কি আছে? স্কয়ার আছে। আবার এখানে যে জিনিসটা আছে, ঠিক আছে, এটা, আচ্ছা এটার উপরে কিছু নাই। আচ্ছা, এটা আসবে, ওয়েট, তাহলে আমরা এটা আপাতত স্কিপ করি। আচ্ছা, ভিতরে যা আছে আমরা সেটা রেখে দিই। তো আমরা এখানে কি পাইতেছি যে ভিতরে পাচ্ছি হলো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার পাচ্ছি, এটা গুণ আকারে থাকতেছে, থাকুক। আর এই অংশটা একটু যোগ বিয়োগ করে নিই, এই যে খালি কি a b এর যোগ বিয়োগ হয়, বাকি সবকিছু কিন্তু আলাদা আলাদা। a স্কয়ার আছে, b স্কয়ার আছে, c স্কয়ার আছে, তারপর কি আছে এখানে? মাইনাস bc আছে, মাইনাস c আছে। জাস্ট পার্থক্য হলো এখানে ab, ab হলো দুইটা আছে। সো ab এর মধ্যে বিয়োগ করলে কি পাওয়া যায়? মাইনাস ab পাওয়া যাবে। তো সেটা তাহলে আমরা এখানে ক্যালকুলেট করি। এখানে কি আসতেছে তাইলে? a স্কয়ার আসতেছে প্লাস b স্কয়ার আসতেছে মাইনাস প্লাস c স্কয়ার আসতেছে, তাই না? তারপর বাকি থেকে কি এখানে মাইনাস 2ab আর এখানে কি প্লাস ab, বিয়োগ করলে কি পাওয়া যায়? মাইনাস ab পাওয়া যায়। তাহলে এখান থেকে বাকি অংশটা কি পাবো? মাইনাস এবি পাবো। তারপর কি পাচ্ছি? মাইনাস বিসি পাচ্ছি, মাইনাস সিএ পাচ্ছি। এসি কে তো সিএ লেখাই যায়, সমস্যা নাই।
আচ্ছা এখানে খেয়াল করো এই যে সামনে যেটা ছিল আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এই জিনিসটা আর লাস্টে যে জিনিসটা পাইছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস সি এ মাইনাস বি সি মাইনাস সি এ, এই দুটো কি একদম সিমিলার জিনিস না? একই জিনিস কিন্তু। তো একই জিনিস তাহলে আমরা কি লিখতে পারি? এটা দুইবার লেখার বদলে একবার লিখে স্কয়ার লিখে ফেলতে পারি, যেহেতু এদের মধ্যে কি আছে? গুণ আছে। তো এখন তাহলে আমরা কি লিখবো? এখন লিখবো হলো আচ্ছা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার যেটা ছিল, এই যে এটা যেটা ছিল এটা আগে সামনে লিখে ফেলি, ঠিক আছে? তো এটা লিখে ফেলি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, আর এটা যেটা পাচ্ছি এটা কি দুইবার আছে, তো দুইবার যেহেতু আছে এটাকে আমরা হোল স্কয়ার লিখতে পারি, যেহেতু নিজেদের মধ্যে গুণ আছে। সো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এই পুরো জিনিসটা কি হবে? হোল স্কয়ার হবে। সো হোল স্কয়ার হচ্ছে। এবার একটু নিচে যাই আমরা। তো এখন দেখা যাচ্ছে দেখো দুই জায়গাতে কিন্তু স্কয়ার আছে, এখানেও স্কয়ার আছে এখানেও স্কয়ার আছে, তো দুই জায়গার স্কয়ার আমরা কি লিখতে পারি? হোল স্কয়ার লিখতে পারি, তাই না? ভিতরে দুই জিনিসটা প্রথমে গুণ আকারে দেখা দিই। তো আমরা লিখতে পারতেছি এ প্লাস বি প্লাস সি ইন্টু আরেকটা যেটা আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি আছে, এটা একটু ঠিক করি, মাইনাস বি সি মাইনাস সি এ। তো এই পুরো জিনিসটা কি হচ্ছে? এই একদম দুইটা জিনিস একসাথে হোল স্কয়ার ভিতরে নিয়ে আসতেছি, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিলাম, তো এই যে পুরো জিনিসটা আসলে কি হচ্ছে? হোল স্কয়ার হচ্ছে। তো এবার তাহলে একটু নিচে যাই আমরা। এখানে দেখো একটা ক্যালকুলেশন হয়, এটা হলো 19 এর সূত্র পড়ে আসছো যে a প্লাস বি প্লাস সি যদি থাকে তার সাথে যদি আমরা কি পাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি যদি গুণ আকারে পাই, এই পুরো জিনিসটাকে একসাথে কি লেখা ফেলা যায়? একসাথে লিখে ফেলা যায় হলো আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 abc, ঠিক আছে? এটা কিসের সূত্র? এটা হলো এই যে এই পুরো জিনিসটা আছে না, এই ভিতরে যে জিনিসটা আছে স্কয়ারের ভিতরে, এই পুরো জিনিসটা সূত্র হলো এটা। এটা 19 এর প্রমাণ করে দেওয়া আছে, যদি না বুঝে থাকো মানে এটা তো চাইলে ভেঙে ভেঙেও করতে পারো, যদি ইচ্ছা হয় যে সবগুলা গুণটুন করে দেখবো, চাইলে করতে পারো, অথবা ডাইরেক্ট 19 এর সূত্র মুখস্থ রাখলেই হয়। সো ডাইরেক্ট 19 এর সূত্র অনুসারে আমরা কি করে লিখতে পারি এই ভিতরে জিনিসটার জায়গায়? তাহলে আমি এই জিনিসটা লিখে ফেলতে পারি। তো আমরা ভিতরে কি লিখবো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab, কি হলো এ বি সি, এই পুরো জিনিসটা হলো ভিতরে আছে, এই ভিতরে গুণের কারণে আর এর উপরে কি আছে? স্কয়ার আছে না, স্কয়ার। সো এই পুরো জিনিসটা কি হবে? স্কয়ার হবে। গেল কই? তো এই পুরো জিনিসটা কি হবে? স্কয়ার হবে। তাহলে এটাই কি আমার এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, এটাই আমাদের রাইট সাইড ছিল। সো প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? মোটামুটি বড় একটা ক্যালকুলেশন, তার মধ্যে কিন্তু মাঝখানে আমরা অনেক কিছু দ্রুত করে গেছি। যেমন এই যে এখানে যে বিয়োগ করতেছিলাম, এই যে এখানে যে একটা থেকে একটা যে বিয়োগ করা হচ্ছিল, এই বিয়োগটা কিন্তু আমরা এখানে অনেকগুলো ক্যালকুলেশন কিন্তু একসাথে লিখে ফেলছি। তুমি চাইলে এটা ভেঙে ভেঙে লিখতে পারতা, ভেঙে ভেঙে লিখলে কিন্তু আরো বিশাল হইতো, ঠিক আছে? যে তোমাকে প্রত্যেকটা স্টেপ যদি দেখাইতে চাও, সেই জন্য কিন্তু আমরা ডাইরেক্ট করে ফেলছি। সো এই যে আমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলছিল এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এই পুরো জিনিসটার কি? হোল স্কয়ার। সো সেটা আমাদের কি হয়ে গেছে? প্রমাণিত হয়ে গেছে রাইট সাইডে। সো এখানে একটু ক্যালকুলেশনটা একটু মনে মনে করে একটু প্র্যাকটিস করতে হবে এখন থেকে, যেহেতু সামনে আমাদের আরো এরকম অনেক ক্যালকুলেশন আছে। ওকে, তো আমরা নতুন একটা পেজ খুলি। তো তাহলে আমরা এরপরে আরেকটা ম্যাথে যাই। এরপরে আরেকটা ম্যাথ যেটা করা যায়, 5-এর যে নাম্বারটা করা যায়। তো 5-এর যে নাম্বারটা আমরা করি। প্রথমে তুলে নেই, তুলতেই যত ঝামেলা। এ প্লাস বি প্লাস সি মাইনাস সি মাইনাস বি, তো এ প্লাস বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি। আচ্ছা উল্টা লিখলাম, মাইনাস সি মাইনাস বি, মাইনাস সি মাইনাস বি। তারপর উপরে আছে হলো আমাদের মাইনাস সি মাইনাস সি, তার নিচে আছে হলো এ প্লাস বি প্লাস সি। সো এ প্লাস বি প্লাস সি, তাহার নিচে আছে মাইনাস এ। এখানে আবার আছে আমাদের মাইনাস বি, নিচে আছে হলো মাইনাস এ, তার নিচে আছে এ প্লাস বি প্লাস সি। সো এ প্লাস বি প্লাস সি আসলে আমাদের সব জায়গাতেই আছে। আচ্ছা এই জিনিসটা আমাদেরকে ইকুয়ালস টু প্রমাণ করতে বলছে, প্রমাণটা একটু বড়, মানে লিখতে আমার জন্য বড় আর কি। অ্যাকচুয়াল ক্যালকুলেশন বড় না, অ্যাকচুয়াল ক্যালকুলেশন ছোট। ইকুয়ালস টু হলো 2 ইন্টু বি প্লাস সি সি প্লাস এ ইন্টু হলো এ প্লাস বি। তো এটা প্রমাণ করতে বলা হয়েছে। সো আমরা তাহলে লেফট সাইড থেকে শুরু করি। লেফট সাইড যে জিনিসটা আমাদের দেওয়া আছে, লেফট সাইড ইকুয়ালস টু হলো কি আমাদের এটা, এই জিনিসটা।
তো এই জিনিসটাতে আমরা দেখি যে কোনো কিছু সূত্র টুত্র কিছু দ্বারা করানো যায় কিনা, কিছু যোগ বিয়োগ করলে কিছু ছোটখাটো জিনিস করা যায় কিনা। সো এখানে যেটা করা যেতে পারে, আহ, যেটা বুঝতেছি যে এক্সট্রা দাগ বেশি পড়তেছে। আচ্ছা, এখানে এখন, আচ্ছা, এই প্রথম যে কলামটা আছে এবং এই যে ২ নম্বর কলামটা আছে, এই ২ টা কলামের মধ্যে যোগ করে দেখো একটু। যোগ করলে দেখবা যে এখানে আমরা উপরে কি পাচ্ছি? a প্লাস b প্লাস c প্লাস, আর এখানে প্লাস হলো কি মাইনাস c। এগুলো যদি যোগ করি প্লাস c মাইনাস c কাটা চলে যাবে। তাহলে কি পাবো আমরা? a প্লাস b পাবো, তাই না? আচ্ছা, একইভাবে নিচে ২ টা যোগ করে এখানে কি পাচ্ছি? মাইনাস c, আর এখানে কি a প্লাস b প্লাস c a প্লাস b প্লাস c। এই ২ টা যোগ করলে দেখো প্লাস c মাইনাস c কাটা চলে যায়, a প্লাস b পাও। তাহলে উপরে a প্লাস b পাইছি, নিচেও a প্লাস b পাচ্ছি। তারপর যদি তুমি নিচে ২ টা যোগ করো, এখানে কি পাচ্ছ? মাইনাস b আর মাইনাস a। যোগ করলে মাইনাস a মাইনাস b পাচ্ছ। এখানে কিন্তু মাইনাস কমন নেওয়া যায়। মাইনাস কমন নিলে কিন্তু এখানেও আমরা a প্লাস b পাচ্ছি। তাহলে আমাদের কি হচ্ছে? পুরা কলামে সবকিছুই কিন্তু যোগ করলে আমরা কি পেয়ে যাচ্ছি? a প্লাস b পেয়ে যাচ্ছি। তাহলে আশা করি বুঝছো। তাহলে আমাদের কি করতে হবে? এই ২ টা কলাম নিজেদের মধ্যে নিজেদের মধ্যে যোগ করতে হবে। যোগ করে যে যোগফলটা পাবো সেটা হলো কি, যেকোনো একটা কলামের জায়গায় লেখা যায়। আমরা প্রথম কলামের জায়গায় লিখবো, চাইলে ২ নম্বর কলামের জায়গায়ও লিখতে পারো। তো এই দুটা করলে, এই দুটা যোগ করলে কি হয়? যে a প্লাস b প্লাস c আর মাইনাস c যোগ করলে পাওয়া যাচ্ছে a প্লাস b। তো আমরা a প্লাস b লিখি। তার নিচে কি পাচ্ছি? মাইনাস c আর a প্লাস b প্লাস c। এটাও যোগ করলে কি হয়? প্লাস c মাইনাস c কাটা, আমরা এখানেও a প্লাস b পাচ্ছি। সে a প্লাস b। তার নিচে কি পাচ্ছি? মাইনাস b আর মাইনাস a। যোগ করলে পাওয়া যায় মাইনাস a মাইনাস b। মাইনাস কমন নেওয়া যায়, মাইনাস কমন নিলেও কি থাকে? আমরা a প্লাস b পাচ্ছি। তাহলে সবগুলো a প্লাস b পাচ্ছি। দেখো তো আমরা এই সিমিলার জিনিসগুলা আর কোথাও পাই কিনা। আমাদের এই যে ২ নম্বর কলামটা আছে আর এই যে ৩ নম্বর কলামটা আছে, এখানে খেয়াল করো। এখানে কিন্তু আমরা সিমিলার রকমের জিনিসই পাই। উপরে ২ টা যোগ করো, উপরে ২ টা যোগ করলে কি পাচ্ছ? মাইনাস b মাইনাস c পাচ্ছ। সেখানে মাইনাস কমন নেওয়া যায়, মাইনাস কমন নিলে কি হবে? b প্লাস c হবে। নিচে ২ টা দেখো, নিচে হলো a প্লাস b প্লাস c আর মাইনাস a। যোগ করলে কি হয়? মাইনাস a প্লাস a কাটা, তাহলে কি থাকবে? শুধুমাত্র b প্লাস c থাকবে। তার মানে উপরে যেরকম b প্লাস c পেয়েছিলাম, নিচেও আমার b প্লাস c আসতেছে। তার নিচে দেখো মাইনাস a আছে আর a প্লাস b প্লাস c আছে। এখানে যোগ করলে কি হবে? মাইনাস a প্লাস a কাটা, এখানেও কিন্তু আমরা বি প্লাস সি পাবো। তাহলে আমাদের সবকিছুই কিন্তু বি প্লাস সি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করবো? এই জিনিসটা করবো যে ২ নাম্বার আর ৩ নাম্বার কলামের মধ্যে যোগ করব। তো যোগ করি, উপরে ২ টা যোগ করলে এখানে মাইনাস সি মাইনাস বি যোগ করলে পাচ্ছি মাইনাস, মাইনাস কমন নিয়ে বি প্লাস সি। তারপরটাতে কি লিখতে পারতেছি? এখানে এ প্লাস বি প্লাস সি আর মাইনাস এ, এই দুটো যোগ করলে পাওয়া যাচ্ছে মাইনাস এ প্লাস এ কাটা, তাহলে শুধুমাত্র বি প্লাস সি থাকে। সো বি প্লাস সি। তার নিচে কি পাচ্ছি? তার নিচে পাচ্ছি মাইনাস এ আর এ প্লাস বি প্লাস সি যোগ করলে কি হয়? মাইনাস এ প্লাস এ কাটা, তাহলে আবারও কি পাচ্ছি? বি প্লাস সি পাচ্ছি। সো এখানেও বি প্লাস সি হবে। আর ৩ নাম্বার কলাম কি ছিল? যেরকম ছিল সেরকম আমরা রেখে দেবো, মাইনাস বি মাইনাস এ, এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, তারপর আমরা নিচে যাই। তো এখন তাহলে আমাদের মোটামুটি জিনিসটা ছোট হয়ে আসছে, তাই না? এখানে খেয়াল করো সবগুলোতেই কিন্তু a প্লাস বি আছে। আবার এই ২ নাম্বার কলামেও কি আছে? সবগুলোতে বি প্লাস সি আছে। তাহলে এগুলো কমন নিয়ে ফেলা যায়। তাহলে কমন নিয়ে ফেলি। কমন নিয়ে ফেললে আমাদের মোটামুটি ম্যাথ শেষ। কমন নিয়ে ফেললে এখানে a প্লাস বি সামনে নিয়ে আসা যায়। একইভাবে ওই পরের অংশটা থেকে ২ নাম্বার কলাম থেকে কি নেওয়া যায়? বি প্লাস সি সামনে নিয়ে আসা যায়। আমাদের প্রমাণের দিকে তাকাও। প্রমাণে কিন্তু বলছে a প্লাস বি প্লাস সি, বি প্লাস সি, সরি, এ প্লাস বি ইন্টু হলো বি প্লাস সি ইন্টু হলো সি প্লাস এ। আরেকটা কি লাগবে? শুধুমাত্র সি প্লাস এ লাগবে। বাকি সব কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর সামনে জাস্ট একটা হলো 2 আসবে। সো 2 আর হলো সি প্লাস এর অপেক্ষা। আচ্ছা, এখন বাকি অংশটা দেখি। এগুলো কমন নিয়ে ফেলার পর কি বাকি থাকে? এখানে 1 বাকি থাকে, 1 বাকি থাকে আর মাইনাস 1 বাকি থাকে। তারপরের অংশে কি থাকে? মাইনাস 1 বাকি থাকে, 1 বাকি থাকে আর নিচেও কি থাকে? 1 বাকি থাকে। আর তারপরের অংশে থাকে হলো মাইনাস বি মাইনাস এ, এ প্লাস বি প্লাস সি। এখন যেহেতু 1 চলে আসছে, 1 চলে আসার পরে বাকি কাজ তো জানোই। কি করতে হবে? এগুলার এমনভাবে যোগ বিয়োগ করতে হবে যাতে 1 1 0 হয়ে যায়। এখানে দেখা যায় নরমালি বিয়োগ করা লাগে না। দেখো একটা প্লাস 1 আছে, একটা কিন্তু মাইনাস 1 আছে। তুমি যদি এই ২ টা কলাম যোগ করো, এই ২ টা কলাম যোগ করলে কি হয়ে যাবে? মাইনাস 1 প্লাস 1 0 হয়ে যাবে। তার নিচেরটা কি? 1 প্লাস 1 2 হয়ে যাবে। আর তার নিচেরটা কি? আবার মাইনাস 1 প্লাস 1 0 হয়ে যাবে। সো আমরা প্রথম কলাম আর দ্বিতীয় কলাম যোগ করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা সেটাই করব, যে আমাদের সামনে যেটা আছে a প্লাস বি ইন্টু বি প্লাস সি সেটা থেকে যাবে। আর এখানে যেটা পাচ্ছি, এগুলো হলো যোগ করে দেবো ২ টা কলাম। সো 1 মাইনাস 1 যোগ করলে হচ্ছে 0। তার নিচেরটা 1 আর 1 যোগ করলে পাওয়া যাচ্ছে 2। তার নিচেরটা মাইনাস 1 আর 1 যোগ করলে পাওয়া যাচ্ছে এখানেও 0। সো একটা কলামে জাস্ট আমার একটা জিনিসই আছে, এক্সিস্ট করে, বাকি সবগুলো 0 হয়ে গেছে। সো একদম কাজের কাজ হয়ে গেছে। তারপর বাকি যেটা যা যা আছে সেরকম রেখে দিই। মাইনাস 1 আছে, 1 আছে, 1 আছে। তারপরে আছে এখানে মাইনাস বি মাইনাস এ আর হলো এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এরপর আমরা তাহলে পরের জায়গাতে ফিরে যাই।
সামনে আছে আমাদের a প্লাস বি আর এখানে আছে b প্লাস সি। এবার হলো আমাদের ভেঙে দেওয়ার পালা, তাই না? এখন ভেঙে দেওয়ার উপায় কি? সেকেন্ড ব্র্যাকেট প্রথমেই দিবা, যাতে এখানে কি হয়, এই পুরো জিনিসটার সাথে এখানে যাই আসুক না কেন নির্ণায়কের মান, সেটার সাথে যাতে গুণ অবস্থায় থাকে। এবার সেকেন্ড অংশ আমরা দেখি কি, 0 ইন্টু 0 এর সহগুণক। 0 এর সহগুণক যাই হোক না কেন, গুণ করলে 0 দিয়ে 0 হয়ে যাবে। সো 0 বাদ। 0 কি ছিল? পজিটিভ ছিল, তারপর এটা কি হবে? নেগেটিভ হবে। সো নেগেটিভ, এটা কিসের নেগেটিভ? সূত্রের নেগেটিভ। 2 ইন্টু হলো 2 এর সহগুণক। 2 এর সহগুণক বের করার নিয়ম কি? 2 যেই সারিতে আছে এবং যেই কলামে আছে সেগুলা বাদে বাকি যা যা আছে সেগুলো আমাদের ক্যালকুলেট করতে হবে। সেখানে -1 নিচে আছে a প্লাস b প্লাস c, 1 আছে আর কি আছে? -b আছে। এদের মধ্যে ক্যালকুলেট করতে হবে। সো এদের মধ্যে তাহলে ক্যালকুলেট করি আমরা। ক্যালকুলেট করার নিয়ম কি? যে উপর থেকে নিচেরটা গুণ করতে হবে। তো নিচেরটা গুণ করি। সো 2 এর সাথে গুণ অবস্থায় দেই। গুণ অবস্থায় হলে উপরেরটার সাথে নিচেরটা গুণ। তাহলে -1 দিয়ে যদি গুণ করো সবগুলোর কি হবে? চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো? -a, -b, -c, রাইট? তারপর কি পাচ্ছি? তারপর হলো নিচের থেকে উপরে গুণ করতে হবে। নিচের এই 1 থেকে -b গুণ করতে হবে। -b যদি গুণ করি 1 দিয়ে, তাহলে কি হবে? -b পাবো, তাই না? আর আমাদের কিন্তু এখানে সূত্রে মাইনাস থাকে, তাই না? সূত্রে মাইনাস থাকে। যে আমরা উপর থেকে নিচে গুণ করব, তারপর কি নিচের থেকে উপরে যে গুণটা হবে সেটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো বিয়োগ করতেছি, এটা হলো সূত্রের বিয়োগ। আর 1 আর -b এটা গুণ করলে কি পাওয়া যাচ্ছে? -b পাওয়া যাচ্ছে। সেই -b আর এখানকার প্লাস মাইনাস দুইটা মিলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি পাবো? +b। ওকে, তাহলে আমরা এই জিনিসটা দেখতেছি। আর এরপরে কি আছে? এরপরে একটা আছে 0। এই 0টা কি হবে? প্রথমটা প্লাস ছিল, তারপরটা মাইনাস ছিল, তারপরটা আবার কি হবে? মাইনাস হবে। আচ্ছা, প্রথমটা প্লাস ছিল, তারপরটা মাইনাস, তারপরটা এখন আবার মাইনাস হবে। -0 ইন্টু 0 এর সহগুণক। এবার 0 এর সহগুণক যাই হোক না কেন 0 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো এটা বাদ, ম্যাটার করবে না। তারপর আমরা দেখি এখানে কি হচ্ছে আসলে। এখানে আমরা দেখলাম যে সামনে আমাদের আছে a প্লাস b, b প্লাস c। এক্সট্রা ডট পড়তেছে বারবার, এই হ্যাঁ একটা ঝামেলা। আচ্ছা, এখানে সামনে দেখতেছে এখানে কিন্তু মাইনাস আছে, তাই না? এখানে ভিতরে দেখো প্লাস বি আর মাইনাস বি কিন্তু কাটা। প্লাস বি আর মাইনাস বি কাটা, তাহলে ভিতরে কি থাকে? মাইনাস এ থাকে, মাইনাস সি থাকে। এখান থেকে মাইনাস কমন নেওয়া যায় না? মাইনাস কমন নিলে কি হবে? মাইনাস কমন নিলে ভিতরে এ প্লাস সি থাকবে, তাই তো? এটাই কিন্তু আমাদের প্রমাণের দিকে যাইতেছে। প্রমাণ কিন্তু এভাবেই করতে হবে। আর সামনে যে মাইনাস আছে এটা কি মাইনাস কমন নিয়ে আনছি। আবার -2 সামনে ছিল না? -2 সামনে যে মাইনাস আছে সেই মাইনাসে মাইনাসে এই দুটা মিলে কিন্তু কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? এখানে আসলে মাইনাস লেখা দরকার নাই, এটা আবার কাটা, প্রিসাইজলি কাটা ঝামেলা। আচ্ছা, তো মাইনাস আর মাইনাস কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। তাহলে আমরা এখন কি পাবো? +2 পাবো। এটার সাথে কি হবে? এই সামনের অংশটা গুণ হবে। সামনে যাই আছে না কেন তার সাথে কি হবে? 2 ইন্টু a প্লাস সি গুণ হবে। কারণ কি? a প্লাস সি এখানে মাইনাস a ছিল, মাইনাস সি ছিল, মাইনাস কমন নিছি, মাইনাস কমন নিলে ভিতরে a প্লাস সি থাকে। আর যে মাইনাসটা কমন নিছি সেই মাইনাসটা সামনে -2 এর সাথে গুণ হয়ে গিয়ে কি হয়ে গেছে? +2 হয়ে গেছে। আর এই পুরো জিনিসটার সাথে কি হবে? সামনে পুরো জিনিসটা গুণ হবে। তো এবার জাস্ট হলো আমরা সাজিয়ে লিখে ফেলি, যেটা আমাদের প্রমাণ করতে বলছে। প্রমাণ করতে বলছে হলো 2 ইন্টু বি প্লাস সি আগে লিখছে, ঠিক আছে? সো বি প্লাস সি আগে লিখলাম আমরা। তারপর দেওয়া আছে সি প্লাস এ, সো সি প্লাস সি আগে লিখলাম, তারপর হলো a প্লাস বি। হ্যাঁ, সো এটাই আমাদের ছিল রাইট সাইড। সো আমাদের প্রমাণ হয়ে গেল। আর এস, তো আমাদের এই মেথড তাহলে কমপ্লিট। আশা করি বুঝছো পুরোটা। এরপর আমাদের 6 এর ক্যালকুলেশন শুরু করতে হবে। 6 নাম্বারও হলো, আচ্ছা 6 নাম্বারও হলো মোটামুটি একটু বড় বড় ক্যালকুলেশন হবে। এখন আসলে সবগুলো আমাদের বড় বড় ক্যালকুলেশন হবে, কিছু করার নাই। তো তাহলে আমরা হলো 6 নাম্বারটা 6 নাম্বারটা না করি। 6 নাম্বারটা যেহেতু সিমিলার উপায়ই সবকিছু, এটা এসডব্লিউ করতে পারবা। তো 6 নাম্বারের এ, তারপর হলো বি। 6 নাম্বার এ আর বি আছে শুধুমাত্র, সো এ আর বি এসডব্লিউ থাকবে। আমরা হলাম 7 নাম্বারে যেতে পারি। 7 নাম্বার একটা প্রমাণ টাইপ জিনিস, কুমিল্লা বোর্ডে আসছে 8-9 সালে। সো আমরা 7 নাম্বার করবো এখন। সো নতুন একটা পেজ লাগবে। আচ্ছা, তো 7 নাম্বার আমরা প্রশ্নটা দেখি। 7 নাম্বার আমাদের বলা হয়েছে, আচ্ছা, তো আমাদের এখানে 7 নাম্বারে বলে দেওয়া আছে যে একটা নির্ণায়ক দেওয়া আছে a1, a2, a3, b1, b2, b3, c1, c2, c3। এই যে নির্ণায়কটা আছে, এই নির্ণয়কে আমরা জানি যে আমাদের কিভাবে সহগুণক প্রকাশ করতে হয়, তাই না? যে a1 এর সহগুণকে কি দ্বারা প্রকাশ করা হয়? ক্যাপিটাল A দ্বারা প্রকাশ করা হয়, তাই না? ক্যাপিটাল A1। তারপর হলো তোমাকে যদি বলা হয় ধরো এই যে স্মল c2 আছে, এটা সহগুণক কি হবে? এটা সহগুণককে আমরা কিন্তু ক্যাপিটাল C2 দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তো সহগুণক প্রকাশের নিয়ম আমরা আগে পড়ছি। তো সেটা আমাদের এখন এই কনসেপ্ট এখন আমাদের কাজে লাগবে।
তারপর হলো আমাদের এটা বলে দেওয়া আছে, ঠিক আছে, যে এই নির্ণয়টা আমাদের দেওয়া আছে। এখন আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যেটা, সেটা হলো a1 ইন্টু হচ্ছে ক্যাপিটাল A1, ঠিক আছে, স্মল a1 ইন্টু হলো ক্যাপিটাল A1 প্লাস হলো স্মল b2 ইন্টু ক্যাপিটাল B2 প্লাস স্মল c2, আচ্ছা ভুল লিখলাম, এখানে a2 হবে, আচ্ছা এখানে a2 স্মল a2 আর ক্যাপিটাল A1 প্লাস হলো স্মল b2 ক্যাপিটাল B1 প্লাস হলো স্মল c2 ক্যাপিটাল C1 ইকুয়ালস টু হলো 0। এটা হলো আমাকে প্রমাণ করতে হবে, এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। আমাদের দেওয়া আছে কি, এই একটা নির্ণায়ক দেওয়া আছে। সো এই নির্ণায়কের কনসেপ্টটা ইউজ করে আমাকে কি করতে হবে, এই জিনিসটা প্রমাণ করতে হবে। এখন এই জিনিসটা আমার কি কি জিনিসটা লাগবে সেটা আমরা একটু আগে থেকে দেখে নিই। A2 B2 স্মল, যেগুলা স্মল a2 স্মল b2 স্মল c2, এগুলো তো আমাদের উপাদানগুলাই, তাই না? এটা আমাদের এখানেই দেওয়া আছে যে স্মল a2 স্মল b2 স্মল c2, এটা তো আমরা এমনিতেই জানি। এগুলো কথা না, কথা হলো যে আমাদের ক্যাপিটাল A ক্যাপিটাল B ক্যাপিটাল C যেগুলো, এগুলো আমাদের বের করে নিয়ে আসতে হবে আগে থেকে, ঠিক আছে। তো আমরা এখানে দেখি ক্যাপিটাল A1 আসলে কি মিন করে, আমরা জানি আমাদের স্মল a1 যেটা তার সহগুণক মিন করে, ঠিক আছে, এর সহগুণক। সো আমাদের ক্যাপিটাল A1 আসলে কি মিন করে, স্মল a1 যেটা, এই যে স্মল a1 সেটা সহগুণক। এখন এই স্মল a1 এর সহগুণক কিভাবে বের করতে হয় তা তো জানো, তাই তাই না, যে এটা সহগুণক বের করার উপায় হলো যে এটার আগে প্রথমে অবস্থান দেখতে হবে, এটার অবস্থান কোথায়। আমরা a1 দেখি কি, a1 কি একদম প্রথম জায়গায় আছে, প্রথম জায়গায় আমরা কি জানি প্লাস হয়, তাই না? সহগুণকের ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস আমাদের খেয়াল রাখা লাগে। সো প্রথম উপাদান যেহেতু, প্রথম উপাদান প্লাস হয়, তারপরটা কি হয়, মাইনাস হয়, তারপরটা আবার কি হয়, প্লাস হয়। নিচের দিকে যদি যাই, প্রথমটা প্লাস ছিল, তারপরটা কি হবে, মাইনাস হবে, এখানটা মাইনাস হবে, তারপরটা কি হবে, আবার প্লাস হবে, ঠিক আছে। তারপর ধরো এখান থেকে পরেরটা যাও, a3 তো প্লাস হয়েছে, তাহলে b3 কি হবে, মাইনাস হবে, c3 আবার কি হবে, প্লাস হবে। সেরকম ভাবে প্লাস মাইনাস আকারে জিনিসটা চলতে থাকে। তো এইভাবে আমরা মনে রাখতে পারি চাইলে। তাহলে a1 এর যেটা ছিল, a1 এর যে সহগুণক সেটা কি হবে, প্লাস হবে। তো সামনে কি হবে, প্লাস। প্লাস এটা সহগুণক বের করার নিয়ম কি, a1 এর যেহেতু সহগুণক বের করতেছি, এটা যে সারিতে আছে এবং এটা যে কলামে আছে সেটা বাদে যা থাকবে, এই অংশটুকু বাকি আছে, সেই অংশটুকুতে কি করতে হয়, উপর থেকে নিচে গুণ করতে হয়, মাইনাস নিচের থেকে উপরেরটা করতে হয়, তাই না? তো এখন এটা করলে আমরা কি পাবো, এখানে b2 c1 পাবো মাইনাস b3 c2 পাবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, সামনে হচ্ছে আমাদের প্লাস, আর এখানে আমরা পাচ্ছি b2 c3 মাইনাস b3 c2। এগুলো কিন্তু সবগুলো স্মল, এগুলো হলো কি আমাদের উপাদানগুলো। তো আমরা ক্যাপিটাল A1 পেয়েছি, একইভাবে আমাদের ক্যাপিটাল B1 লাগবে, সেটা হবে কি, স্মল b1 এর সহগুণক, ঠিক আছে। সেটা কিভাবে বের করবো, একই উপায়। b1 এর পজিশন দেখো, b1 কোথায় আছে, এখানে আছে। b1 এর পজিশন অনুসারে এটা কি হওয়ার কথা, মাইনাস হওয়ার কথা না? প্রথমটা যেহেতু প্লাস ছিল, এরপরটা কি হবে, অবশ্যই মাইনাস হবে। তো b1 এর আগে কি হবে, এখানে সহগুণকের জায়গায় মাইনাস হবে প্রথমে। মাইনাস করার পর b1 যেই সারিতে আছে এই সারিতে, এবং যে কলামে আছে এই কলামে, এগুলো বাদ দিয়ে বাকি যা যা থাকে, তাই না, এখানে a2 থাকে, c3 থাকে, a3 থাকে, c2 থাকে, এগুলো কি করতে হবে, উপর থেকে নিচে গুণ করতে হবে। তার থেকে কি হবে, নিচে থেকে উপরের গুণটা বিয়োগ করতে হবে। সো a2 আর c3 গুণ করতে হবে, সেই গুণফল থেকে আমাদের a3 ইন্টু c2 যেটা, সেটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সেটা করি, তাহলে আমরা পাচ্ছি মাইনাস সামনে থাকবে, আর এর ভিতরে পাচ্ছি a2c3 মাইনাস a3c2। আচ্ছা, তাহলে আমরা এর পরেরটা দেখি, এরপরে হলো b3 গেল, তাহলে এবার আমরা সরি b1 গেল, ক্যাপিটাল b1, তাহলে আমরা এখন ক্যাপিটাল c1 দেখি। ক্যাপিটাল c1 তো আমাদের লাগবে, তাই না, এই যে ক্যাপিটাল c1 যেটা এখানে আছে। তো ক্যাপিটাল c1 মানে কি, স্মল c1 এর সহগুণক। তাহলে নিয়ম কি হবে, একই নিয়মে হবে। তো স্মল c1টা কোথায় আছে, এই যে এখানে আছে, তাই না? এটা কি হবে, প্রথমটা যেহেতু প্লাস ছিল, তারপর এটা যেহেতু মাইনাস ছিল, এরপর এটা আবার কি হবে, প্লাস হবে। তাহলে c1 যেটা, এটার ভ্যালুটা, এটার যে সহগুণকটা সেটা অবশ্যই কি হবে, প্লাস হবে, প্লাস। এবার আমরা ভিতরে দেখি, ভিতরে কি হচ্ছে। C1 যেহেতু, C1 যেই সারিতে আছে এই সারিটা, এবং যে কলামে আছে এই কলামটা বাদে যা যা থাকবে তাকে ক্যালকুলেট করতে হবে। সেখানে a2 b2 আছে, a3 b3 আছে। কিভাবে ক্যালকুলেট করতে হয়, উভয়টা থেকে নিচেরটা গুণ করতে হবে, তাহলে তার মানে a2 আর b3 গুণ, তার থেকে নিচের গুণফলটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। সো নিচের গুণফল মানে কি, a3 ইন্টু b2, এই গুণফলটা বিয়োগ করতে হবে। তাহলে আমাদের সেই অনুসারে আমরা করি, সেই অনুসারে আমরা পাচ্ছি হলো এখানে যে a2 a2 b3 মাইনাস a3 b2, ঠিক আছে। তো তাহলে আমরা ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি এগুলোকে আমরা সংজ্ঞায়িত করে নিতে পারছি। তাহলে এবার আমরা জাস্ট কি করব, লেফট সাইড নেব, সেখানে আমরা ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1 এর ভ্যালুগুলো বসাবো, আর স্মল a2 স্মল b2 স্মল c2 তো থেকেই যাবে, সেগুলো থেকে আমরা কি করব, জিরো প্রমাণের চেষ্টা করব, দেখা যায় কোনো কিছু কাটাকাটি হয়ে জিরো হয়ে যায় কিনা। তো সেটাই আমাদের চেষ্টা থাকবে। তাহলে আমরা সেটা আবার লিখি,
তো আমাদের এখন কি লেফট সাইড নিয়ে শুরু করতে হবে। লেফট সাইড কাজটা তাহলে আমরা লিখতে পারতেছি আমাদের যেটা আছে যে স্মল এ টু ক্যাপিটাল এ ওয়ান প্লাস হলো আমাদের স্মল বি টু ক্যাপিটাল বি ওয়ান প্লাস হলো স্মল সি টু ক্যাপিটাল সি ওয়ান। ঠিক আছে, এবার আমরা ভ্যালুগুলো বসাই। এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এর যে ভ্যালুগুলো আমরা পেয়েছি একটু আগেই সেটা আমরা বসায় ফেলি। সো এ টু আছে এখানে আমাদের, ইনটু হলো কি এ ওয়ান এর ভ্যালু আমরা কি পেয়েছিলাম, এ ওয়ান এর ভ্যালু পেয়েছিলাম এটা, তাই না, যে বি টু সি ওয়ান বি টু সি থ্রি মাইনাস হলো বি থ্রি সি টু। তো সেটা বসায় ফেলি। এখানে আমরা পাচ্ছি তাহলে বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু ইনটু হলো প্লাস, আচ্ছা তারপর হলো প্লাস বি টু ইন্টু হলো ক্যাপিটাল বি ওয়ান। ক্যাপিটাল বি ওয়ানের ভ্যালু আমরা কি পেয়েছিলাম, মাইনাস পেয়েছিলাম, তাই না। তো মাইনাস দিয়ে যেহেতু গুণ করব, সেটা কিন্তু সামনে প্লাস আছে, তাই না, বি টুর আগে কিন্তু প্লাস আছে। তো যেহেতু এখানে মাইনাস দিয়ে গুণ করা হবে, আলটিমেটলি কিন্তু এই পুরো জিনিসটা মাইনাসই হয়ে যাবে। তো আমরা সরাসরি মাইনাস লিখে ফেলি, ঠিক আছে। তো আমরা এখানে সরাসরি মাইনাস লিখে ফেলি, সেখানে মাইনাস বি টু ইন্টু হলো ভিতরে যেটা ছিল সেটা লিখে ফেলি এ টু সি থ্রি মাইনাস এ থ্রি সি টু। এরপর হলো আমরা নিচের অংশতে যাই। এরপর হলো আমাদের কি লাগবে, সি টু। তো আমরা পরের অংশটা দেখি, পরের অংশটা হলো প্লাস স্মল সি টু আর ক্যাপিটাল সি ওয়ান যেটা, সেটার ভ্যালু আমরা এখানে পেয়েছিলাম, তাই না, যে এ টু বি থ্রি মাইনাস হলো এ থ্রি বি টু। তো সেটা লিখে ফেলি। সো এ টু বি থ্রি মাইনাস হলো এ থ্রি বি টু। এখন খেয়াল করে আমাদের সবকিছু কিন্তু এখন স্মল লেটার হয়ে গেছে, তাই না, এখন কিন্তু আর সহগুণক নাই, সবগুলো এখন এখানে কি উপাদান। স্মল লেটার দিয়ে আমরা কি মিন করি, উপাদান মিন করি। তো এখন সবগুলো আসলে উপাদান। তো এখন এখানে যেটা হবে, ক্যালকুলেট করে সম্ভবত সবগুলো বিয়োগ হয়ে যাবে। তো আমরা এখানে দেখি কি হচ্ছে না হচ্ছে। আমরা এখানে দেখতে পারতেছি, আমরা একটু সাজিয়ে লিখি, ঠিক আছে, এ বি সি গুলো একটু সাজিয়ে লিখবো। তো এখানে এ টু আর এখানে বি টু সি থ্রি গুণ করলে কি পাচ্ছ আমরা, এ টু বি টু সি থ্রি পাচ্ছি। আচ্ছা, সি থ্রি, আবার এরকম হলো সি থ্রি। তারপরটা আবার গুণ করি এ টু এর সাথে এখানকার যে বি থ্রি সি টু আছে সেটা গুণ করি, এখানে মাইনাস যেহেতু সামনে গুণ করলে মাইনাস পাওয়া যাবে। তো আমরা এবিসি একটু ঠিকভাবে লিখি, ঠিক আছে, এটা এ এরটাই আগে লিখি আমরা, এ টু বি এরটা পরে লিখি, তারপর সি এরটা লিখি। সো এ টু বি থ্রি সি টু মাইনাস হলো সেকেন্ড অংশটা, বি টু এর সাথে এগুলো গুণ হবে, তাই না। তো একইভাবে গুণ করার নিয়ম তো জানো, জাস্ট হলো আমরা একটু সাজিয়ে লিখবো, ঠিক আছে, এরগুলো আগে লিখবো, বি এরটা পরে লিখবো, তারপর লাস্টে সি এরটা লিখবো। তো এটাকে যদি গুণ করে একটু সাজিয়ে লিখি, এ টু বি টু সি থ্রি লিখতে পারতেছি। তারপরটা কি হবে, এখানকার মাইনাস আর এখানকার মাইনাস দুইটা গুণ করে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো প্লাস আমরা এখানে গুণ করে পাচ্ছি এ থ্রি বি টু আর সি টু। সো এ থ্রি বি টু আর হলো সি টু। তারপর আমরা পরেরটা গুণ করি, এখানকার সি টুর সাথে গুণ করি, সামনে যেহেতু প্লাস আছে সবগুলা প্লাসই হবে, চিহ্ন বারবার পরিবর্তন হবে না। সি টুর সাথে যখন এখানে গুণ করবে, এ টু আছে আর বি টু আছে, আমরা জানি কি এবিসি একটু সাজা লিখতেছি। সো এ টু আগে লিখি, বি থ্রি পরে লিখি, সি টু লাস্টে লিখি। তারপরটা কি হবে, প্লাস সি টু এর সাথে এখানকার ভিতরের এ থ্রি বি টু এর সাথে গুণ হবে, সামনে যেহেতু মাইনাস আছে তো মাইনাস হবে, মাইনাস আর এরটা আগে লিখি। সো এ থ্রি হচ্ছে, বি টু হচ্ছে, সি টু হচ্ছে। এবার আমরা দেখি আমাদের এই ভ্যালুগুলোর ভিতরে কেমন কি কি আছে না আছে, ঠিক আছে। তো এখানে আমরা একটু দেখি, দেখা যাচ্ছে যে এ টু বি টু সি থ্রি আছে এখানে, তাই না, আবার এখানে কিন্তু মাইনাস এ টু বি টু সি থ্রি আছে, তাই এটা কিন্তু কাটাকাটি হয়ে যায়, এই দুটো কিন্তু পরস্পর কাটাকাটি হয়ে যায়, ঠিক আছে, দুটো কিন্তু সিমিলার জিনিস, একই জিনিস। তারপর আমরা আর কি কি পাচ্ছি, একই জিনিস। আচ্ছা, এখানকার মাইনাস এ টু বি থ্রি সি টু আর এখানে কি পাচ্ছি, প্লাস এ টু বি থ্রি সি টু, একই জিনিসটা, জাস্ট একটা প্লাস একটা মাইনাস, তো কাটাকাটি করা যায়, তাহলে বাকি যেটা থাকে সেটাও কাটাকাটি যাবে, বোঝা যাচ্ছে, তাই না। সো এ থ্রি বি টু সি থ্রি আর এখানে কি আছে, এ থ্রি বি টু সি থ্রি আছে, জাস্ট হলো কি একটা মাইনাস আর একটা কি প্লাস, তো সবগুলো কি হয়ে যাচ্ছে, কাটাকাটি হয়ে গেছে, যেহেতু সবগুলো কাটাকাটি হয়ে গেছে তাহলে কি হবে, জিরো হবে। এটাই কি ছিল আমাদের রাইট সাইডে ছিল, সো আমাদের প্রমাণিত কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। সো প্রুভড। সো এটাই আমাদের প্রমাণ হয়ে গেল। এটা গেল আমাদের 7 নাম্বার। তারপর হলো আমাদের 8 নাম্বার যেটা, 8 নাম্বারের ম্যাথগুলো আমাদের সবগুলোই হলো মান বের করার ম্যাথ দেওয়া আছে, তো সেটা করা যায় চাইলে দুই একটা এখন। আচ্ছা, 8 এর আছেই দুইটা। আচ্ছা তাহলে আমরা এটা শুরু করি, এটা করা যাবে খুব সম্ভবত। 8 নাম্বারে মোটামুটি একটা প্যাটার্ন আছে, সো আমরা 8 নাম্বারটা করি। সো 8 নাম্বারটা যদি শুরু করি, 8 নাম্বারটা দেখি, 8-এর এ প্রথমে। আচ্ছা, 8 নাম্বার হলো আমাদের কোনো প্রমাণ না, 8 নাম্বার হলো আমাদের মান বের করতে বলা হয়েছে বা সমাধান করতে বলা হয়েছে। সমাধান করার মানে হলো তুমি চাইলে সরাসরি
যেভাবে আমরা বিস্তার করতাম কোন একটা সারি নিয়ে বা কোন একটা কলাম নিয়ে নির্ণয়কে যেভাবে মান বের করা যায় সেটা করতে পারো সরাসরি। তবে ক্যালকুলেশন একটু কঠিন হয় নরমালি। তো নরমালি দেখা যায় আমাকে সরাসরি বিস্তার করা বলে দেওয়া থাকুক বা না বলে দেওয়া থাকুক, সব ক্ষেত্রেই দেখা যায় আমরা আগে আগে হলো যে কলামগুলা বা সারিগুলোর মধ্যে একটু যোগ বিয়োগ করে নেই যাতে একটু ছোট হয়ে আসে। আদারওয়াইজ যদি তুমি ছোট না করে নিয়ে আসো পরে এত বিশাল ক্যালকুলেশন হয়ে যায় যে কেউই মিলাতে পারে না। ঠিক আছে, অনেক বিশাল জিনিস হয়ে যায়, পাওয়ারটাও অনেক বেশি বেড়ে যায়, পাওয়ার 5 6 হয়ে যায়। তখন আর আসলে কোনো সূত্র টুত্র অ্যাপ্লাই করা যায় না, কমন কোনটা থেকে কোনটা কমন নেব, অনেক কমপ্লিকেশন তৈরি হয়ে যায়। তো আগে আমরা সবসময় যদি আমার প্রশ্নে উল্লেখ করে নাও দেওয়া থাকে তবু আমরা কি করব, জিনিসটা একটু ছোট করে নিয়ে আসার চেষ্টা করব। তো যে জিনিসটা দেওয়া আছে সেটা আমরা একটু দেখি এখানে কি দেওয়া আছে। সো আমাদের দেওয়া আছে হলো এখানে হলো এক্স প্লাস ওয়াই, নিচে আছে এক্স, তার নিচে আছে ওয়াই, এখানে আছে এক্স, তার নিচে আছে এক্স প্লাস জেড, তার নিচে মোস্ট প্রবাবলি জেড আছে জেড, তারপর এখানে আছে আমাদের হলো ওয়াই জেড, তার নিচে আছে আমাদের ওয়াই প্লাস জেড। তো এই জিনিসটা আমাদের সমাধান করতে বলা হয়েছে, এটা আসে যশোর বোর্ডে 5 সালে। তো এটা তাহলে আমরা দেখি এখানে কি করা যায়। যশোর বোর্ড 5। আচ্ছা, তো এটা আমরা ক্যালকুলেট করি। এখানে যেহেতু লেফট সাইড রাইট সাইড কিছু নাই, জাস্ট আমরা মান বের করব। ঠিক আছে, এখন এখানে দেখা যাক কোনো কিছু ছোট ছোট করা যায় কিনা। মোস্ট প্রবাবলি ছোট করা যাবে। এখানে আমরা করতে পারি একভাবে যে আমরা এই যে প্রথম কলামটা আছে, এই প্রথম কলাম থেকে এই যে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম এই দুটো যদি যোগ করি, দেখো এক্স প্লাস ওয়াই হয় তাই না, যোগ করলে সেই যোগফলটা হলো আমরা প্রথম কলাম থেকে বিয়োগ করব। ঠিক আছে, তো প্রথম কলাম থেকে আমরা 2 নাম্বার আর 3 নাম্বার যোগ করে যে যোগফলটা পাবো সেই যোগফলটা বিয়োগ করব। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই পাওয়া যাচ্ছে, সেটা কি করবো, প্রথমটা থেকে বিয়োগ করব। তাহলে এক্স প্লাস ওয়াই থেকে এক্স প্লাস ওয়াই বিয়োগ করলে 0 পাওয়া যায়। ঠিক আছে, তার মানে আমরা 0 দিকেও আগাতে পারতেছি আলটিমেটলি। ঠিক আছে, তো এটা করে আমাদের লাভ আছে, তাহলে আমরা সেই অনুসারে আগাইতে থাকি। ঠিক আছে, তো এটা করি। তাহলে আমরা কি করব, যে 2 নাম্বার আর 3 নাম্বার প্রথমে যোগ করব কলামগুলা, সেগুলো যে যোগফল পাওয়া যাবে সেটা 1 নাম্বার কলাম থেকে বিয়োগ করব। তো এখানে x প্লাস ওয়াই পাওয়া যাচ্ছে 2 নাম্বার 3 নাম্বার কলাম যোগ করে, তাহলে সেটা যদি x প্লাস ওয়াই থেকে বিয়োগ করি তাহলে কি পাওয়া যায়, 0ই পাওয়া যায়। তারপর এখানে কি পাচ্ছি, x প্লাস জেড আর জেড এই দুটো যোগ করলে কি পাওয়া যাচ্ছে, x প্লাস 2z পাওয়া যাচ্ছে তাই না। সেটা কি করব, বিয়োগ করব কার থেকে, x থেকে। সো x থেকে এই পুরো জিনিসটা বিয়োগ করলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে। তাহলে আমরা কি লিখতে পারবো, x মাইনাস x প্লাস 2z, আচ্ছা সরি প্লাস না মাইনাস হয়ে যাবে, এটাও চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস 2z। ঠিক আছে, তখন আমরা কি দেখতেছি যে প্লাস এক্স মাইনাস এক্স কিন্তু কাটা, শুধুমাত্র কি থাকবে, মাইনাস 2z থাকবে। সো এই দুইটা যোগ করে এখান থেকে বিয়োগ করলে কি পাওয়া যায়, ডাইরেক্ট মাইনাস 2z পাওয়া যায়। তো আমরা সেটা ডাইরেক্ট লিখে ফেলি। ঠিক আছে, সো মাইনাস 2z লিখে ফেলি ডাইরেক্ট আমাদের 2 নম্বর উপাদানের জায়গায়, সো মাইনাস 2z। ঠিক আছে, 3 নম্বরের ক্ষেত্রে 3 নম্বর লাইনে খেয়াল করি, এখানে দেখা যায় তুমি 2 নম্বর কলাম আর 3 নম্বর কলাম যোগ করো, তাহলে কি হচ্ছে এখানে y প্লাস 2z হচ্ছে না। আর সেটা কি করবো, বিয়োগ করবা কার থেকে, প্রথম কলাম থেকে, y থেকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে কিন্তু কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, ব্র্যাকেট ইউজ করতে হবে। সো এখানে কি পাবো, y মাইনাস মাইনাস 2z। তখন আমরা কি পাচ্ছি এখানে মাইনাস 1 প্লাস মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা, শুধুমাত্র কি থাকবে, মাইনাস 2z থাকবে। তার মানে আবার আগেরটার মতোই। তো এখানে আমরা কি পাচ্ছি, মাইনাস 2zই পাচ্ছি। তো সেটা আমরা ডাইরেক্ট লিখে ফেলি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি মাইনাস 2z। তারপর বাকি উপাদানগুলো চাইলে একইভাবে আমরা আগের মতো রেখে দিতে পারি। তো আগে যা যা ছিল সেরকমই রেখে দিই। সো এক্স, এক্স প্লাস জেড, নিচে জেড, তারপর আমরা পাচ্ছি এখানে ওয়াই জেড, তারপর পাচ্ছি ওয়াই প্লাস জেড। ঠিক আছে, তারপর আমরা নিচের দিকে একটু তাকাই, আস্তে আস্তে একটু নিচে যাই, দেখা যাক কি করা যায়। এখানে দেখা যাচ্ছে দেখো মাইনাস 2z কিন্তু দুই জায়গাতেই আছে তাই না, তাহলে এটা কমন নেওয়া যায় না, মাইনাস 2z। মাইনাস 2z কমন নিয়ে কি করা যায়, বাইরে বের করে নিয়ে আসা যায়। আচ্ছা, বাইরে বের করার বাদিকে আর কিছু এখানে করা যায় কিনা একটু দেখার চেষ্টা করি আমরা। আচ্ছা, এখানে আহ আর কি করা যায়। আচ্ছা, এখানে একটা জিনিস করা যায়, এখানে দেখো এখানেও 2z আছে, মাইনাস 2z, এখানেও কিন্তু মাইনাস 2z আছে। আমি যদি এই উপরে যে সারিটা আছে, এই যে রো 2 আর এই যে রো 1 এদের মধ্যে বিয়োগ করতে পারি না চাইলে। এদের মধ্যে বিয়োগ করলে কি হবে, 2z একটা একটা থেকে বিয়োগ করে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এখন উদ্দেশ্য কি, এখন হলো আমরা এই দুই নাম্বার রো R2 থেকে এই 3 নাম্বার রো R3 বিয়োগ করব। ঠিক আছে, তাহলে সেটা আমরা করে ফেলি, সেটা আমরা করে ফেলে পাচ্ছি উপরে আমরা পাচ্ছি 0, নিচে আমরা পাচ্ছি কি, যে বিয়োগ করলাম মাইনাস 2z থেকে মাইনাস 2z বিয়োগ, মানে তাহলে এখানে কি হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, প্লাস 2z মাইনাস 2z, তার মানে কি পাওয়া যাবে, 0 পাওয়া যাবে। কিভাবে করলাম, মাইনাস 2z আছে সেখান থেকে কি করব, বিয়োগ করব, কোনটা বিয়োগ করব, মাইনাস 2z বিয়োগ করব। সো মাইনাস মাইনাসে কি হয়ে গেছে, এখানে মাইনাস এখানেও মাইনাস, কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো মাইনাস 2z প্লাস 2z কত হচ্ছে, এখানে 0 হচ্ছে, সেটাই লিখলাম।
সো এই আর কি। তাহলে আর বাকিগুলা আচ্ছা, 1 নম্বর কলাম তো আমরা কিছুই চেঞ্জ করিনি। সো 1 নম্বর কলামে এগুলো ঠিকঠাক লিখে ফেলি। সরি, 1 নম্বর সারিটা R1 এরটা। সো 1 নম্বর সারিগুলো আগের মতই লিখে ফেললাম। এরপর কি করতেছি আমরা 2 নম্বর সারি আর 3 নম্বর সারির মধ্যে বিয়োগ করতেছি। সো 2 নম্বর সারি এখান থেকে এটা বিয়োগ করি। সো x প্লাস z থেকে z বিয়োগ করলে কি হয়? শুধুমাত্র x থাকে। সো আমরা এখানে x পাবো শুধুমাত্র। তারপর এখানে কি করব? z থেকে y মাইনাস z বিয়োগ করব। y মাইনাস z বিয়োগ করলে কি হয়? মাইনাস y মাইনাস z হয়ে যাবে। তাহলে কি পাবো? প্লাস z মাইনাস z কাটা শুধুমাত্র মাইনাস y থাকবে। ঠিক আছে? ক্যালকুলেট করে দেখো। আর 3 নাম্বার রো যা ছিল সেরকমই রেখে দেব। এখন দেখো আমাদের কিন্তু দুইটা কলাম জিরো হয়ে গেছে না? মানে সরি, একই কলামের ভিতরে দুটো উপাদান জিরো হয়ে গেছে। তাহলে কিন্তু এখন আমার ক্যালকুলেশন প্রায় শেষ। এখন জাস্ট বিস্তার করে দেবো ডাইরেক্ট। তো সেটা করে ফেলি তাইলে। নিচে আবার যাই। তাহলে এখানে আমরা লিখতে পারি ইকুয়ালস টু, এখন তাহলে আমরা ভেঙে দেবো, তাই না? ভেঙে দিলে ভেঙে দিই সেই অনুসারে। তো 0 ইন্টু কি? 0 এর সহগুণক। 0 এর সহগুণক যাই হোক না কেন কি হবে? 0ই হবে, ম্যাটার করবে না। তো প্রথমটা প্লাস ছিল, তারপরটা কি হবে? মাইনাস হবে। তো তারপরটা আমরা তাহলে মাইনাস করি। মাইনাস 0 ইন্টু কি? তার সহগুণক। তার সহগুণক যাই হোক না কেন 0 দিয়ে গুণ করলে 0। তারপরটা কি হবে? প্লাস হবে, সূত্রের প্লাস। আর তার ভিতরে কি আছে? মাইনাস 2z। ইন্টু হলো কি? তার যে রাশিগুলো আছে সেগুলোর গুণফল। সেটার সহগুণক আমরা কিভাবে বের করি? মাইনাস 2z যেই সারিতে আছে এই সারিটা এবং যে কলামে আছে এই কলামটা বাদে যা থাকে, তাই না? এই যে xy xy এগুলো এগুলো কি করতে হবে? উপর থেকে নিচে গুণ করতে হবে। তাহলে কি পাওয়া যাবে? মাইনাস xy পাওয়া যাবে। সেখান থেকে কি করতে হবে? নিচের থেকে উপরের যে গুণফলটা আছে সেই গুণফলটা বিয়োগ করতে হবে। তো সেটা তাহলে আমরা করে ফেলি। তো ভিতরে আমরা কি পাচ্ছি? x আর মাইনাস y গুণ করলে পাওয়া যাচ্ছে মাইনাস xy। আর এখানে কি? সূত্রের মাইনাস, তাই না? এরপর হলো সূত্রের মাইনাস, তারপর হলো নিচে থেকে উপরে গুণ করতে হয়। নিচে থেকে উপরে গুণ করলে কি পাচ্ছ? xy পাচ্ছ। সো মাইনাস xy। তাহলে এখানে আমরা দেখি কি পাচ্ছি? এখানে সামনে প্লাস 0 মাইনাস 0 তে কাটা বাদ। তাহলে বাইরে কি পাচ্ছি? এখানে মাইনাস 2z ইন্টু হলো কি? এখানে ভিতরে কি পাওয়া যাচ্ছে? মাইনাস 2xy না? মাইনাস xy মানে হলো মাইনাস 2xy। তো এখানে কি পাচ্ছি? মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? গুণ করলে প্লাস হয়ে যাবে। 2 টু কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। 4 আর কি আছে এখানে? z আছে, x আছে, y আছে। তাহলে এখানে কি হয়ে যাবে? 4xyz। শেষ। 4xyz। ক্যালকুলেশন শেষ। ঠিক আছে? এটাই হলো আমাদের আনসার। এখানে যেহেতু আমাদের লেফট সাইড রাইট সাইড দেওয়া ছিল না, আমাদের সমাধান করতে বলা হয়েছিল, সেটা আসলে আমাদের আনসার হবে। সো আশা করি এই অবধি সব ক্লিয়ার। 8 এর এ যদি পারো 8 এর বি খুবই ইজি হবে। সো 8 এর বি এসডব্লিউ থাকবে, 8 এর বি করবা নিজেরা। তো এই আর কি, আজকে এই অবধি তাইলে। তো আজকে তাহলে রেখে দিচ্ছি আমি, এই অবধি থাকবে। এই আমার কার্সর কই গেল?